সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতেন সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে গুণাশ্রয়ে হরে দেবী নারায়ণী নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় জগন্নাথ। আজকে হচ্ছে রথযাত্রা। আজকে রথের দিনটা আমি আমার বাড়ির নারায়ণকে পুজো করে সকালবেলায় পুজো করেই শুরু করলাম। নারায়ণ পুজো রোজই হয়, আমি অবশ্য করি না, বোম্পাই করে। তো আমার সকালবেলা আজকে একটু ইচ্ছা হলো, আমি রোজই করি পুজো, তাও আজকে একটু বেশি করে করতে ইচ্ছা হলো। পুজো করে আমার দিনটা শুরু হলো সবারই মঙ্গল কামনায়, আমার সব বন্ধুদের মঙ্গল কামনায়, আমার বাড়ির লোকেদের মঙ্গল কামনা করে আজকে আমার দিনটা শুরু হলো। জয় জগন্নাথ। চলো জগন্নাথের নাম নিয়ে আজকে আমার দিনটা এইভাবেই শুরু হলো। শুভ সকাল বন্ধুরা। লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো আমি রান্নাঘরে এসে গেলাম। আজকে হচ্ছে রথ, অতএব বাড়িতে কিছু ভাজাভুজি তো করতেই হবে। পাঁপড় ভাজা জিলিপি না করি, কমসে কম একটু পকোড়া তো আমাকে ভাজতেই হবে, বলো। তো সেই সকালবেলায় ব্রেকফাস্ট হবে বলে আমি একটু কুমড়ো দিয়ে পকোড়া করছি। মানে কুমড়োর পকোড়াটা তোমরা হামেশাই দেখো আমার সকালে ব্রেকফাস্টে হামেশাই হয়। তো আজকে তো তারপরে আবার একেই রথ, মানে রথের একটা স্পেশাল খাওয়া দাওয়া এসবের ব্যাপার থাকে। তারপরে আবার রবিবার, মানে দুটো একসাথে। তো এই দেখো আমার এই হয়ে গেল। এবারে ওকে খেতে দিই, আমি খেয়ে নিয়ে তারপরে আবার সেকেন্ড রাউন্ড শুরু হবে। এটা ফার্স্ট রাউন্ড হলো, আবার সেকেন্ড রাউন্ড শুরু হবে। দেখা যাক কেমন হয়, দিনটা কিভাবে চলে। এমনি তো সকালে টুকটাক কাজ সব হয়ে গেছে, যেমন ঘরদোর ঝাড়া পরিষ্কার এসব তো হয়েছে, আর চান তো হয়েছে, চান করেই পুজো করেছি ঠাকুরকে। তো চলো ওকে খেতে দিয়ে ও আবার একটু চিকেন নিয়ে এসেছে, সেইটার আবার ব্যবস্থা করতে হবে। দেখো আজকে চিকেন এনেছে, আর চিকেনে আজকে এই আমার বাড়ির গাছের লেবুটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করব। মানে ছাদের গাছে যে লেবু হয়েছে, এটা সেই লেবু, মানে একটা লেবু পাড়া হয়েছে, একটা না দুটো পাড়া হয়েছে, একটা নদা নিয়েছে আর এই একটা, এটা বেশ বড় ছিল লেবুটা। মানে লেবু টুকরো টুকরো করে কেটে আর ওইভাবে বাটিতে জলের মধ্যে রেখে দিই ফ্রিজে, তাহলে লেবু কিন্তু খুব ভালো থাকে। ফ্রিজের মধ্যে যদি জলে দিয়ে লেবুটা রাখা হয় তাহলে লেবু খুব ভালো থাকে। আর লেবুটাকে চেপে চেপে যতটা পারছি রস বের করে নিচ্ছি, কিন্তু লেবুটা বলছে এবারে আমাকে ছেড়ে দাও বাবা, আমার মধ্যে আর রস নেই, পুরোটা তুমি বার করে নিয়েছো। চলো চিকেনটা ম্যারিনেট করে দিই। আসলে কি জানো তো, আজকে না এমনি বেশিরভাগ সময়ই আমি যখনই চিকেন ম্যারিনেশন করি মানে দই টমেটো এসব দিয়েই করি, কিন্তু আজকে আমার বাড়িতে না আছে দই না আছে টমেটো। মানে দই তো আমি হামেশাই পেতে রাখি, কিন্তু ওই এক এক সময় হয় না, কোনো কারণবশত দইটা মানে কালকে আর দই জমানো হয়নি। তো সেই মানে যেটুকুনি জমানো হয়েছিল সেটুকু খাওয়া হয়ে গেছে, দই আর হয়নি বসানো। তো এই ঠিক আছে, আজকে তাহলে চিকেনটা একটু অন্যরকম করে করব। যেহেতু দই টমেটো কিছু নেই, তার মানে চিকেনটা অন্যরকম করে হবে। এদিকে চিকেন ম্যারিনেট হলো, এদিকে আমার লক্ষ্মীরানীকে তো একটু খেতে দিতে হবে। আর ও তো এসেই জিজ্ঞেস করলো, কী গো আজকে রথের জিলিপি সব এনেছো তো? তাই বললো। আমি বললাম না জিলিপি আনিনি, তোকে আমি জিলিপি রান্না করে খাওয়াবো, তাই বললাম। তার তো কাজ ছাড়া হয়ে গেছে। তাকে একটু বিস্কুট দিলাম, আর ওই যে সকালে পকোড়া ভেজেছি সেই পকোড়াই একটু দিই, ও খাক। আর এদিকে আমার রান্না শুরু হবে। আর এই দেখো এটা হচ্ছে কলমি শাক বুম্পা নিয়ে এসছে বাজার থেকে। আর নিয়ে এসে অবশ্য ও নিজেই কেটে বেছে পরিষ্কার করে দিয়েছে, আমি জলে শুধু ধুয়ে নিলাম। এরকম করে ছোট্ট ছোট্ট করে কেটে পুরো বেছে দিয়েছে বুম্পাই। কেননা আমি এদিক ওদিক সব দিক কাজ সারতে যেদিন শাক আনে সেদিন আমার পক্ষে সম্ভব হয় না শাকটা বেছে রাখার আর কি। মানে আমি কি করি, শাক আনলেই দুপুরবেলাতে শাকটাকে বেছে রাখি, আর সেটা পরের দিন রান্না হয়। মানে যেদিন আনলো সেদিন দুপুরবেলাতে শাকটাকে বেছে রেখে দিই, সেটা পরের দিন রান্না হয়। তো বোম্পা বলে আজকেই নিয়ে এসছি, আজকেই তুমি চিকেন রান্না করো, কি বলে তোমার ওই কলমি শাকটা ভাজা করো। তাই বললাম ঠিক আছে, তাহলে তো এখন আমাকে কেটে দিতে হয়। বলো ঠিক আছে, আমি তাহলে কেটে বেছে দিচ্ছি, তুমি ধুয়ে নিয়ে রান্না করো।
আর এইভাবেই করছি। ওই দেখছো একটা ভুল হয়ে গেল, একটু ফোড়নে 5 ফোড়ন দিতে ভুলে গেলাম, তো মাঝখানটায় দিয়ে দিই তাহলেই হবে। শুরুটাতেই দেওয়া উচিত ছিল শুকনো লঙ্কার সঙ্গে 5 ফোড়নটা, কিন্তু তখন দিতে ভুলে গেছি, ওই জন্যেই পরে দিয়ে নিলাম আর কি। একটু পেঁয়াজ রসুন দিয়ে কলমি শাকটা ভাজছি আর কি। আবার লক্ষ্মীরানী আবার আমাকে শিখিয়ে দিচ্ছে যে এরকম করে ভাজো বৌদি, তাহলে খুব ভালো হবে খেতে। কলমি শাক যদি এরকম করে ভাজো তাহলে দেখবে খুব ভালো হবে। আমরা ঠিক আছে, তুই যেভাবে বললি সেইভাবেই আমি আজকে কলমি শাকটা ভাজা করছি। এটা আমাকে লক্ষ্মী বললো, এইভাবে ভাজো বৌদি, খেতে খুব ভালো হবে। তো দেখা যাক কেমন হয়। তো এই কলমি শাক ভাজার কিছু না, এর ওপরে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে দেবো। আর শাকের ওপরে নুন দিলেই বলো কত কমে যায়, একদম কমে এতটুকুনি হয়ে যায়। আর একটু ঢাকা দিয়ে করতে করতেই হয়ে যাবে শাকটা। আজকে আবার আমি একটু কাজ শুরু করেছি ওদিকে, মানে আমি একটু মেশিন চালিয়েছি, ওয়াশিং মেশিনটা। আর ওয়াশিং মেশিন চালালে আমার একটু ওপর নিচে তো করতেই হয়। তার উপরে আরও একটা কাণ্ড হয়েছে, এত বেশি জামা কাপড় মেশিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম শুরুতে ভুল করে, যে মানে মেশিনটায় চাপাচাপি হয়ে যাচ্ছিল। ওই জন্য আবার একটা বিছানা চাদর আবার কেচেও নিলাম। দেখো এদিক ওদিক করতে করতে আমার ওইদিকে ইয়েটা হয়ে গেছে, কলমি শাকটা ভাজা হয়ে গেছে। আর এদিকে চিকেন করব, তার প্রিপারেশন চলছে। আলুটা ভাজতে দিলাম নুন হলুদ মাখিয়ে। আর চিকেনটাতে যেহেতু টমেটো দই কিছু নেই, তার মানে একটু গ্রেভি তো ভালো মতো করতে হবে। ওই জন্যে হাফ পেঁয়াজ একটু মিক্সিং জারে পেস্ট করে নেবো, পেঁয়াজ রসুন আর এক টুকরো আদা, এটাকে পেস্ট করে নেবো। আর বাকি হাফ পেঁয়াজটা ভেজে চিকেনটা যেমন করে বসাই সেইভাবেই বসাবো। দেখো এদিকে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। আর আরেকজন এসে আমাকে হেল্প করতে এসছে জানো রান্নাঘরে, বলছি চলো তুমি এদিক ওদিক করো আর আমি তোমার খুন্তিটা ধরে একটু হেল্প করে দিই। সে এখন চিকেনটা কষাতে এসছে। তো এদিকে দিলাম ওই হাফ পেঁয়াজ, আদা আর রসুনটা পেস্ট করে নিয়ে এলাম, ওইটা দিয়ে। এটা এইভাবে দিলে না দেখেছি আমি একটু গ্রেভিটা ভালো হয় আর কি। নাহলে শুধু যদি পেঁয়াজ কুচি দিই আর চিকেনে যদি দই টই কিছু না দেওয়া হয় তাহলে কিন্তু খুব একটা ভালো গ্রেভি হয় না জানো তো। তো এ দেখো এদিকে মানে এবারে বাড়িতে থাকা যে মশলাগুলো, ধনে জিরে হলুদ লঙ্কা আর একটু পরে গরম মশলা, এসবগুলো পরপর দিয়ে দেবো আর কি, দিয়ে কষাবো। আর এখন কিন্তু খুন্তি ধরে আছে বুম্পা, বুঝতে পেরেছো, ও খুন্তি ধরে আছে। আর আমি সব মশলাগুলো চটপট করে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়া হলো মিক্সিং জার ধুয়ে জলটা দেওয়া হলো, যাতে মশলাটা একটু ভালো মতো ভাজা হয়ে যায়। আর রোজকার রান্না বলো কত আর এদিক ওদিক রকম করে রান্না করব। একদিন আধদিন রান্না হয় তাহলে সেই ঠিক আছে, চলো একটু স্পেশাল করে রান্না করি। আর রোজকার রান্না রোজ সেরকম ভাবনা চিন্তা করে তো করতে হবে, সব দিক দিয়েই ভাবতে হবে যে আজকে আমার দই নেই টমেটো নেই, তাহলে আমাকে একটু অন্যরকম করে রাঁধতে হবে। তো সেই জন্যে এইভাবেই করলাম। আর এইভাবে করলে দেখেছি গ্রেভিটা ভালো হয়। তো চলো এদিকে চিকেনটা কষাতে বসিয়ে দিলাম। আর ওদিকে যে বড় চাদরটা আমার মেশিনে হয়নি, সেটা তো নিয়ে এসেছি আমার ফ্লোরের বাথরুমে, সেই চাদরটা আমি একটু কেচে নিই, কেচে ছাদে মেলে দিয়ে আসি। আর মেশিনের জিনিস তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু হাতে কাচা জিনিস তো তাড়াতাড়ি শুকোয় না। দেখো আলুটাও দিয়ে দিলাম, ওটা একটু কষে নিলাম শুধু চিকেনটা, তারপরে আলুটা দিয়ে দিলাম। এবারে আলুটা দিয়ে আর একটু নুন টুনগুলো দিয়ে দিই, নুনটা এখনও দেওয়া হয়নি। আলুটা সেদ্ধও হয়ে এসছে, অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। চলো আর একটু বৃষ্টি তো হচ্ছেই মাঝে মাঝে। দেখো নুন দিয়ে দিলাম, এই নুন দিয়ে এবার একটু কষে নেবো ঢাকা দিয়ে, বাস এবারে তাহলে আমার চিকেন হয়ে যাবে। আর ওদিকে শাকটা তো ভাজা হয়ে গেছে। আর আজকে ফ্রিজে একটু পোস্ত আছে, মানে কাল পোস্ত করেছিলাম, সেই পোস্ত একটু ফ্রিজের মধ্যে ভরা আছে। তাহলে এই 3টে আইটেম হয়ে গেল, একটু শাক ভাজা, পোস্ত আর চিকেনের ঝোল। দেখো এদিকে একটু গরম মশলাও দিয়ে দিলাম অল্প লাস্টে, মানে এবারে কিন্তু আমি একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আর বেশি দেরি করবো না জল দিতে। এদিকে সব মোটামুটি কষানো পুরো হয়ে গেছে। আমার চিকেনটা তো হয়ে গেল, এদিকে গ্যাস অফ করে দিলাম। আর মেশিনে যেগুলো কেচেছিলাম সেইগুলো সব ছাদে আগে আমি গিয়ে মেলে দিয়ে আসি, এসে আবার ক্যামেরা অন করব। তোমার খেতে দিলাম, কেমন ঝমঝম করে বৃষ্টি এসছে দেখ। দেখ রথের দিনে কেমন বৃষ্টি, রথের মেলায় সবাই ঘোরাঘুরি করবে।
হ্যাঁ, কি রথের দিনে বৃষ্টি হবার? হ্যাঁ, ঝমঝম করে বৃষ্টি এলো। দেখো নিজে নিজে কেমন মাংস রান্না করলে, এবারে খেয়ে বলতে হবে কলমি শাকটা কেমন হয়েছে। ই বাবা, চুল আঁচড়ায়নি। ভালো হয়েছে? হবে তো তোমার ওই পোস্ত কলমি শাক আর খাওয়া হয়ে যাবে তো? আর চাটনি আছে অবশ্য। চলো আমারটা বেড়ে নি। ঝমঝম করে বৃষ্টি, তার সাথে এটা আমার খাবার। কি গো, কেমন হয়েছে চিকেন? রান্না করলে কষ্ট করে? দারুণ হয়েছে। দারুণ দারুণ বলতে একদম দারুণ। আজকে তাও দেখো দই নেই, টমেটো নেই, কত ভাবনা চিন্তা করে আজকে রান্না করলাম আমি। চল আমিও খেয়ে নিই। আমি একটু হাত লাগিয়ে দিলাম না? হ্যাঁ, তুমি হাত লাগালে বলেই তো অত সুন্দর হলো। কলমি শাকটাও খুব সুন্দর হয়েছে। চলো খেয়ে নিই। দেখো ওদিকে কি যেন সিনেমাটার নাম গো, বজরঙ্গি ভাইজান। বজরঙ্গি ভাইজান হচ্ছে, কি ভালো না সিনেমাটা, মানে যখনই দেখি খুব ভালো লাগে। চলো, আমার এখন রান্নাঘরে প্রচুর কাজ। এই যে একজন দেখছে বজরঙ্গি ভাইজান দেখছে এখন বসে বসে। আমার তো বসে দেখা হবে না, আমার এখন রান্নাঘরে অনেক কাজ। ওদিকে একজন তো বসে বসে বজরঙ্গি ভাইজান দেখছে, আর আমার তো সেটা দেখলে হবে না বলো। আমার এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেক কাজ থাকে, মানে এক এক দিন তো এত কাজ থাকে যে আমার খাবার দাবার হজম হয়ে যায় আর কি। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার এত বেশি কাজ থাকে, সব খাবার দাবার হজম হয়ে যায়। ওদিকে দুধ ফুটতে দিলাম। আরেকটা জিনিস আমি আজকে বানিয়েছি, আজকে না মানে কালকেই বানিয়েছি বলতে গেলে। আজকে একটু এটা কৌটোতে ঢালবো, তোমাদেরকে দেখানো হয়নি গো। আসলে কি জানো তো, ভেবেছিলাম যে বাজে হবে তো, হ্যাঁ কী জিনিস আর কি আর দেখাবো বাজে জিনিসটা। তো পরে দেখছি খুব সুন্দর হয়েছে। এ দেখো, এটা হচ্ছে আমের জেলি। আমের জেলি মানে পাকা আমের গো, মানে এবারে ও আম এনেছিল, আমগুলো খুব মিষ্টি ছিল কিন্তু খেতে ভালো ছিল না, কেমন একটা বিচ্ছিরি লাগছিল খেতে, কিন্তু মিষ্টি, কিন্তু মুখে দিয়ে খেতে যেন ভালো লাগছিল না। তো সে অতগুলো পাকা আম ফেলে দেবো, তো আমি ওকে বললাম দাও তো দেখি আমি একটা জিনিস করে আমগুলোকে সব খোসা ছাড়িয়ে মানে আমের শাঁসটাকে মিক্সিতে পেস্ট করলাম। পেস্ট করে কড়ার মধ্যে দিয়ে একটু চিনি আর অল্প একটু নুন দিয়ে ফোটালাম, মানে কোনো তেল ফেল কিছু দিইনি কিন্তু, মানে প্লেন নুন দিয়ে ফোটালাম। কিন্তু ফুটিয়ে, এখন তো বর্ষার ওয়েদার এসে গেছে, না হলে হয়তো এটা যদি আমসত্ত্ব করতাম বোধহয় ভালোই হতো আমসত্ত্ব, কিন্তু আর তো বর্ষার এখন বৃষ্টি বৃষ্টি পড়ছে, এই ওয়েদারে তো আমসত্ত্ব হবে না। তো এই কৌটোতে ভরে রেখে দিই, কিন্তু খেতে খুব ভালো হয়েছে জানো, মানে একদম কিন্তু আমি ভাবতে পারিনি যে এটা এত সুন্দর হবে খেতে। মানে আমগুলো যেমন একটা মানে মিষ্টি থাকলেও হয় না, এক একটা আম কেমন একটা অদ্ভুত টাইপের স্বাদ থাকে, মানে যতই মিষ্টি হোক গন্ধটা যেন অন্য রকমের ছিল, এরকম একটা লাগছিল আমটা খেতে। নিয়ে এইভাবে করে রাখলাম। তো আজকে ওকে একটু দিলাম, মানে বোম্পাকে একটু দিলাম, ও খেয়ে বললো যে ভালোই হয়েছে গো, এটা যে ব্রেড ফ্রেডে দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো আমি তখন ভাবলাম যে তাহলে যদি ভালো হয়েছে, আমার ছেলেটা তো আম খেতে খুব ভালোবাসে, মানে বাবানটা, তাহলে ওর জন্যেই মানে একটুখানি কৌটোতে করে আলাদা করে ওর জন্যে ভরে রাখবো। তো আমি ভাবলাম যে এই আইসক্রিমের কৌটোটা ছিল আর কি, আর এগুলো বেশ মানে হয় তো টাইট হয়, ঢাকাগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, মানে এটা নিয়ে যদি ট্রাভেলও করা হয় এই আইসক্রিমের কৌটোটার মধ্যে ভরে, তাহলেও কিন্তু ব্যাগ থেকে পড়ে যাবে না জিনিসটা। ওই জন্যই আইসক্রিমের কৌটোটার মধ্যে এটা একটু ডিপ ফ্রিজে রেখে দেবো। এটা আমার ছেলেটা যখন আবার আসবে, সে যখনই আসুক সেই তখনই ওকে এই আমের এটা দিয়ে দেবো আর কি, মানে ও আম খেতে খুব ভালোবাসে। দেখো আর আমার পরে পরে এত খারাপ লাগছে, মনে হচ্ছে যে আমি যদি একটা শর্টস ভিডিও বানাতাম এই আমটা দিয়ে যেভাবে করেছি তাও ভালো হতো, কিন্তু পরে মানে তখন আসলে কি জানো তো একটা বিরক্ত লাগে না, এই জিনিসটা এতটা আম এনেছে, আমটা খারাপ হয়ে গেল বলে তখন আর চটপট করে নিয়েছি। ওদিকে হয়ে গেছে আমার রান্নাঘরের কাজ, এদিকে এগুলো সব ভাঁজ হলো। যাই হোক, সকালে কাঁচা হয়েছিল বলে বাকিগুলো শুকিয়ে গেল, এগুলো সব ভাঁজ করব। বালিশের ওয়ার টোয়ার সব আছে, আর এই বিছানার চাদরটা যেটা আমি হাতে কেচেছিলাম
এটা তো আর শুকোয়নি, এটা আধ ভিজে হয়ে আছে। এটা এখন বারান্দার মধ্যে মেলে দিই। আর আজকে রথের দিন, এখন অবশ্য রাস্তায় একটাও রথ দেখতে পাইনি। আমি দেখতে পেলে অবশ্য, বুঝতে পারলে ছুটে ছুটে নিয়ে গিয়ে তোমাদেরকে মানে ক্যামেরা নিয়ে গিয়ে আমি সবটা ক্যামেরাবন্দি করবো, যেটুকুনি রথ দেখতে পাবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণের জন্য টাটা। ওই দেখো জগন্নাথ দেব এসে গেছে।